আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণাস ওয়ার্ল্ড। আজকে আমি ডিম দিয়ে কহি অথবা চিচিঙ্গা যেটাই বলুন না কেন ভাজি করে দেখাবো। এখানে আমি 4-5টি কহি ধুয়ে ছোট ছোট করে কেটে রেখেছি কুচি করে। তারপর কয়েকটি কাঁচামরিচ ধুয়ে কেটে রেখেছি এবং পেঁয়াজ কুচি করে রেখেছি এবং ডিম নিয়েছি। এখন চুলার উপরে আমি একটি ফ্রাই প্যানে প্রথমে কহি যে ধুয়ে রেখেছিলাম কেটে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। হালকা আছে এটি ভাপ দিয়ে নিতে হবে ভিউয়ার্স। হালকা ভাপ দিয়ে নিলে ভাজি করতে সুবিধা হবে ভিউয়ার্স। দেখুন আমি ফ্রাই প্যানে কহিগুলো সব দিয়ে দিলাম এবং এর মধ্যে একটু হালকা অল্প পরিমাণ 1 চামচের মতো হলুদ দিয়ে নিলাম এবং একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আর একটু 2 চামচের মতো আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটি 4 চামচে 2 চামচ দিয়ে দিলাম ভিউয়ার্স। এখন আমি একটু নাড়াচাড়া করে নেব এবং ঢাকনি দিয়ে ঢেকে দেব ভিউয়ার্স। সেদ্ধ হওয়ার জন্য আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে দেখুন ভিউয়ার্স পানি শুকিয়ে গেছে এবং ভালোভাবে সিদ্ধ হয়েছে কহি। আমি এখন একটি বাটিতে এটি তুলে রাখবো। সবগুলো একটি বাটিতে তুলে রাখছি ভিউয়ার্স। আলাদা করে তুলে রাখলে আমরা এই ফ্রাই প্যানের ভিতরেই কহিটা ভাজতে পারবো। দেখুন ভিউয়ার্স এখন আমি এই ফ্রাই প্যানের ভিতরেই পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। 1 কাপের মতো, চা কাপের 1 কাপ তেল দিয়ে নিলাম। এখন আমি কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম গরম তেলের ভিতরে এবং পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি করে সেটা দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এখন এটাকে ভেজে নেব, নাড়াচাড়া করে নেব। দেখুন ভিউয়ার্স পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলেই এর ভিতরে আমি অন্যান্য মশলা অ্যাড করব। একটু হালকা ভেজে নিচ্ছি ভিউয়ার্স। এখন আমি এর ভিতরে যে 5 ফোড়ন আপনারা চেনেন সবাই, একটু মেথি, তারপরে কালো জিরা, সজ জিরা সব কিছুই থাকে, 5 ফোড়ন দিয়ে দিলাম অল্প একটু। এতে করে ভাজির যে টেস্টটা খুব ভালো আসবে। এখন আমি এর ভিতরে যে তুলে রেখেছিলাম কহি সিদ্ধ করে সেটি দিয়ে দিচ্ছি। আবারও নাড়াচাড়া করে নেব, ভেজে নেব ভালো করে। এটাকে ভালো করে ভেজে নিতে হবে ভিউয়ার্স। আগেই ডিম দেওয়া যাবে না, আগে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেব ভিউয়ার্স নাড়াচাড়া করে। যেহেতু ভাজি তাই আমরা বারবার এটাকে নাড়াচাড়া করে নেব। আমরা ডিম এটার সাথে পরে অ্যাড করব। আগে কহিটা ভালোভাবে ভেজে নেব, তাহলে আর কাঁচা ভাবটা থাকবে না ভিউয়ার্স। দেখুন ভিউয়ার্স ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ডিম দিয়ে দিলাম। আমি এখানে 2টি ডিম দিয়ে দিয়েছি।
আপনারা চাইলে একটু দিতে পারেন বা 2টি 3টি দিতে পারেন, এটা আপনাদের পরিমাণের উপর নির্ভর করবে। আমি এখানে 4টি কহি নিয়েছিলাম, সেই জন্য আমি 2টি ডিম দিয়ে দিলাম। এখন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, হালকা আঁচে ভাজতে হবে ভিউয়ার্স, যেন ভাজিটা পুড়ে না যায়। দেখুন ভিউয়ার্স, আমি আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি এবং ভালোভাবে ভেজে নিচ্ছি। ডিম আর কহি একসাথে এখন ভেজে নিচ্ছি। ডিম দেওয়ার কারণে ভিউয়ার্স অন্যরকম একটা টেস্ট আসে কহি ভাজিতে, আপনারা ট্রাই করে দেখবেন। দেখুন ভিউয়ার্স, আরও কিছুক্ষণ ভেজে নেব। হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি ভিউয়ার্স। ভালোভাবে ভাজতে হবে যাতে ডিম কাঁচা না থাকে, ডিমটাও ভাজা হয়ে যায়, কহির সাথে মিশে যায়। দেখুন ভিউয়ার্স, আমাদের ভাজা হয়ে গিয়েছে, এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, ওয়াও, অনেক সুন্দর হয়েছে। আপনারা এভাবে ডিম দিয়ে কহি ভাজি করে খাবেন। যদি আমার এই রান্নাটা ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি আমার ডেসক্রিপশনে আমার চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেব, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ওয়াচ করবেন। ধন্যবাদ।